ও মা, ছোটবেলায় যে আমার কপালে কাজলে ফুটা দিয়ে দিলে ওইটা কোন কোম্পানির ছিল গো? ইয়ে মানি ওটা তো কোনো কোম্পানির ছিল না, তাহলে ওটা তো তোর দিদা আর ঠাম্মা বানাইলো। কি বলছো তুমি? এ কেন রে, কি হয়েছে? আর বলি না, ওই ছোটবেলায় যে ফুটা লাগাইলে না আমার, ওই ফুটার যে এত পাওয়ার, আজ পর্যন্ত একটা মেয়ে আমাদেরকে টাকায় দেখলুম না। এই তার মানে তুই কি বুঝাতে চাচ্ছিস? কিছু না কিছু না। দাদা 100 টাকার কালো মিষ্টি দাও দিনি। দাঁড়া বই দিচ্ছি। দাদা তোমার তো কপাল বিরাট ভালো, তোমার যখন ইচ্ছা হয় তখন তুমি মিষ্টি খেতে পারো। বৌদি খাবো কি করি? ওই দেখতে পাচ্ছ না মালিকায় রয়েছে, মিষ্টি সব গুনি রেখে দেয়। দাদা তাহলে তো তোমার কপাল বিরাট খারাপ, তুমি মিষ্টি দোকানে থেকেও তুমি মিষ্টি খেতে পারো না। মিষ্টি খাতে হবে না মানে? আমি মিষ্টি তুচি থুই দেই। দাদা আমি মিষ্টি নেবো না, থাক থাক থাক। ও মা, তোমার কাজে সাহায্য করে দেবো আমি। ওমা, কি হয়েছে বল। ওমা, আমি পরীক্ষায় এবার 100-র মধ্যে 99 নাম্বার পেয়েছি। আর 1 নাম্বার তুই নিয়ে আসতে পারিস নি, তাহলে 100 হতো। আর 1 নাম্বার আনবো কি করি? ওটা তো তোমার ছেলে নিয়ে আইছে। দাদা গোল্ডেন স্টেশনে যাবা? হ্যাঁ হ্যাঁ যাবো তো। কত টাকা নেবা ভাড়া? বৌদি 3 জনের 300 টাকা দিয়ে কেনি ওটো। দাদা আমাদের এই ব্যাগপত্র কত দিতে হবে ভাড়া? আরে বই তোমাদের ব্যাগ পাত্রের কোনো ভাড়া দিতে না, তুমি আগে বসো দিনি। আচ্ছা আচ্ছা, এ নাও। দাদা তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? ব্যাগপত্র নিয়ে তুমি যাও, আমরা গাড়িতে করে আসছি। দাদা কেকগুলো কত করি? এই কেকগুলো 20 টাকা করে। একটা কাজ করে দাও, পার্সেল করে দাও। তা পার্সেল নিয়ে গেলে কত? যদি এইখানে খাও তাহলে 20 টাকা, যদি রাস্তায় খাও তাহলে 50 টাকা, যদি বাড়ি নিয়ে যাও তাহলে 100 টাকা। এ নাও দাদা 100 টাকা, আমার কেক পার্সেল করতে বাড়িতে খাবো। এ নাও। এত সময় লাগে একটা কেক আনতে? ওমা, কেকটা পার্সেল করে নিয়েছিলাম তো, পার্সেল এখানে 100 টাকা করি, তার জন্য। 1 নম্বরে পাগল তুই, কেক কোনোদিনও 100 টাকা পার্সেল হয় নাই। চল দিন দেখি আমার সাথে। ও দাদা তুমি ওর কাছ থেকে টাকা বেশি নিছো কেন? আমরা তো রাস্তায় খাবো, 100 টাকা নিছো না তুমি? আর 50 টাকা ফেরত দাও। দাদা তরণীপুরি যাবা? হ্যাঁ যাবো তো। কত টাকা নেবা ভাড়া? বৌদি 200 টাকা লাগবে। দাদা একটু কম সম হবে না? আমরা যাবো আবার রিটার্ন আসবো। ঠিক আছে বৌদি, তাহলে তুমি যাবো আসা 300 টাকা দিয়ে কেনি। ঠিক আছে দাদা চলো, এ ওঠ ওঠ। ও বৌদি, তা কত সময় লাগবে তোমাদের? একটু তাড়াতাড়ি আসবা। দাদা কমসে কম তো আমাদের 2-3 দিন লাগবে, কারণ আমি 5 বছর পরে এই কাকার বাড়ি আইছি। এদা কোথায় যাবি তুই? আমি বাজারে যাচ্ছি আইসক্রিম খাতি। এদা তাহলে আমার একটু নিয়ে চল আইসক্রিম খেতে। নিয়ে যেতাম, কিন্তু আমার গার্লফ্রেন্ড যাবে আমার সাথে, ওর জন্য তো নিয়ে যেতে পারবো না রে। তুই ওই কুত্তারই নিয়ে যাবি তো, আমার নিয়ে যাবি না। অনামিকা, তুই যেন আমার গার্লফ্রেন্ড একদম কুত্তা বলবি না, তোর আর ওর মধ্যে আকাশ পাতালে পার্থক্য আছে। এ শোন, তোর গার্লফ্রেন্ডের সাথে আমার একদম তুলনা করবি না। আমি যা করতে পারি তোর জন্য তোর গার্লফ্রেন্ডও করতে পারবে না। অনামিকা, তুই যেন এই কথা একদম বলিস না, ও বলে আমার জন্য জীবনও দিতে পারে। এ শোন, জীবন না সবাই দিতে পারে, কিন্তু আমি যা করতে পারবো তোর গার্লফ্রেন্ড কোনোদিনও করতে পারবে না। তুই কি এমন কাজ করবি যে আমার গার্লফ্রেন্ড করতে পারবে না, বল দিন দেখি। আমি তোর রাখি বাঁধতে পারবো হাতে, তোর গার্লফ্রেন্ড কি পারবে বল? ও মা, আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে মানি যা। ও মা, আমার একটা জুতো কিনতে পাই, জুতোটা না বিরাট পুরনো হয়ে গেছে। এই তোর ও জুতো কেতে খারাপ, তোর আবার নতুন জুতো কিনে দিতে হবে? ও মা, স্কুলে গেলে এই জুতো দেখলে সব ছেলেরা আমার দিকে হাসে। এ তুই স্কুলে পড়তে যাস না ছেলেদের জুতো দেখাতে যাস? এ দেখো দিন, এই জুতো পরে কি কেউ কোনোদিন স্কুলে যায়? আরে তো কই ব্যাগ, এতে বই খাতা কোন জায়গাতে? আমরা চারিদিক থেকে তো ছেলা ঢেরেই থাকলো তোমার ব্যাগ আর তোমার জুতো। আমি বাড়িতে চললাম, যেদিন ব্যাগ আর জুতো কিনবা সেদিন আমি স্কুল যাবো। এই কাগজে কি লেখা রয়েছে আমি তো কিছু বুঝতেই পারছি না। অনামিকা দেখ দিন এই কাগজে কি লেখা রয়েছে। কিছু লেখা নেই। এই লেখা তো আছে ওতে। আরে তাই তো বলছি, এতে কিছু লেখা নেই। এত বড় বড় করে দেখছি লেখা রয়েছে, আর তুই বলছিস কিছু লেখা নেই? আমি নাই মূর্খ, তা তুইও কি মূর্খ হয়েছিস না? কিছু পড়তে টরতে পারিস না? এত টাকা খরচা করে দিয়ে তোর পড়াচ্ছি, তুই টাকা পয়সা গুলো এভাবে জলে দিচ্ছিস? এ অনামিকা, তো দাদা কি বাড়ি আছে? আমার বোন ওরে ডাকছে। তুমি দাঁড়াও একটুখানি, আমি আমার দাদা ডেকে নিয়ে আসছি। এদা ওই বাসন্তী বৌদির বোন তোর ডাকছে।
অনামিকা ওটা পিউ দিদি। এটা কোন পিউ? তুই সেই যার সাথে প্রেম করবি বললি? হ্যাঁ ওই পিউ। কিন্তু ও তো তোর দাদা বল ডাকতো। অনামিকা প্রথম সব মেয়েরা দাদা বল ডাকে। এটাও ঠিক কথা। তুই গিয়ে বল দিন আমি বাড়ি নেই। এ দাদা, ও তো দিদির উপজি তোর ডাকতে পাঠাচ্ছে, তো তুই যাবি না কেন? তুই জানিস না যে এখন শ্রাবণ মাস চলছে, আমি কোনো মেয়েটের পাশে যাবো না, ভোলে বাবা রাগ করবে। আরে কুত্তা, আমি তোর খুব ভালোভাবে চিনি, সত্যি কথা বল, কি হয়েছে, যাবি না কেন? অনামিকা ও আমার রাখি বদ্ধতা ডাকছে। মাথার আহারানো চুল নিয়ে চলে আসুন আর নিয়ে যান রঙিন রঙের নাইটি, লাল সাদা সবুজ। দাদা দেখো দিন এগুলো কত দিবা? বৌদি এতে যা চুল আছে 100 টাকার বেশি দেওয়া যাবে না। দাদা এতগুলো চুল দিলাম, মাত্র 100 টাকা দিবা, 150 টাকা দাও। বৌদি এই চুল 150 টাকা দিলে আমার লস হয়ে যাবে, তা তুমি বনিবেলা এই চাও, তাই নাও আর কি বলবো। যা হোক 500 টাকার চুল 100 টাকায় পেয়েছি। ও সুমন্দি, এ তো ডুপ্লিকেট চুল। ওমা কি রে? আজকে প্রাইভেট একটা মেয়ের টাকা চুরি হয়ে গেছে। কত টাকা? জানি না, ও তো সিলাই বলছে 500 টাকা চুরি হয়ে গিয়ে, 500 টাকা চুরি হয়ে গিয়ে, কিন্তু আমি তো 2-3 বার গুনেছি, ও তো 400 টাকার বেশি ছিলই না। দাঁড়া তোর। ও দাদা কি হয়েছে ভাই? দাদা আমাদের এখানে একটা ফোন হারিয়ে গেছে, তোমরা কি ফোন টোন দেখেছো? বিরাট দামি ফোন, ওটা আইফোন ছিল। কই, আমরা তো এখানে ফোন টোন কিছু দেখিনি। দাদা পাশাপাশি কোথাও পুলিশ স্টেশন আছে? এইখানে আশেপাশে তেমন কোনো পুলিশ স্টেশন নেই। দাদা আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। এইখানে 1-2 কিলোমিটার কোনো সিসি ক্যামেরা নেই। এ আমার ফোন অনামিকা আমার জামা কাপড়গুলো একটু কেচে দিয়ে দিন, আমি বিকেলবেলা একটু মাসি বাড়ি যাবো। এ তুই কি আমার চাকর পাইছিস না যে তোর জামাটা আমি প্রত্যেকদিন ধুই দেবো, তুই একা একা ধুতে পারিস না? এই ছেলে, হ্যাঁ ক বোতল জল নিয়ে দিন কলারতে গিয়ে। ঠিক আছে দাঁড়াও যাচ্ছে। এই ছেলে, হ্যাঁ যা দিন ছাগলের জন্য কটা পাতা কেটে নিয়ে আয়। এই ছেলে একটু উঠোনটা ঝাড় দিয়ে দে না, আমার শরীরটা বিশাল খারাপ লাগছে। ঠিক আছে দাঁড়াও দিচ্ছি। ও মা, তুমি এখানে বসে কি করছো? আমার শরীরটা ভাল লাগছে না, তাই আমি বাইরে বসে রয়েছি। তুইও তো বাড়ি ছিলি না যে বাড়ির একটু কাজ বাজ গুলো করে দিবি। কেন দাদা কোথায় গেছে? ওর কথা বলিস না দিন, ও সারা দিনটা আমার মাথা খারাপ করে রেখে দিয়েছে। কেন, কি করেছে ও? সকাল তো একটা কাজ করার নাম নেই, সকাল তো শুধু ঘুরঘুর করে বেড়াচ্ছে পাড়ায়। এ পেপসি আছে, পেপসি, লাল সাদা পেপসি। পেপসি খাবা? টাকা নিছাও? যা যা। দাঁড়া একটু। কি হয়েছে? বাচ্চা মানুষটা দেখ কিভাবে তাকায় রয়েছে। ও একটা পেপসি দে, মাত্র 2 টাকাই তো দাম। ঠিক আছে দে। নাও খাও। এ মানি, মানি, এই তোর পেপসি কিরা দেছে রে? আমি দিছি। তুই ওর পেপসি দিছিস মানে? ওর কালকেই ডাক্তার দেখায় নিয়ে আসলাম, ডাক্তার ওর ঠান্ডা জাতীয় জিনিস কিছু খেতে বারণ করেছে। একদম। মানে তুমি ওর কত টাকা দিছো? 500 টাকা। কি রে, ছেলে বিলি পেয়ে ওর কাছে 500 টাকা নিছিস? দে আগে 500 টাকা। এমানি এদিকে আয়, শোন। ওমা কি হয়েছে? আজকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যাবো তোর। আমার তো চোখ ঠিক আছে মা। না রে মানি, তোর চোখ ঠিক নেই, তোর ডাক্তার দেখাতেই হবে। না গো মা, আমি তো সবকিছু দেখতে পাই, আমার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না। যখন সবকিছুই দেখতে পাস তা তুই এর উপর দেখলি কেন? টায়ার নে। বৌদি পয়সা দেবে এটা? হ্যাঁ এইটা কেন, কি হয়েছে? বৌদি বন্ধুরা তো লোন নেছো তোমরা? হ্যাঁ দাদা লোন নিছি তো। লোন নেছো কেন তোমরা? তখন টাকার দরকার ছিল তাই নিছি। ঠিক আছে, এবার আমাদের টাকা লাগবে, এবার আমাদের টাকাগুলো ফেরত দাও। তোমাদের টাকা লাগবে তা তোমরা লোন নাও, আমাদের বাড়ি এসে জ্বালাচ্ছ কেন? দাদা কত টাকা দাও। এই ছোড়া, তোর তো দেখতে না দুষ আছে, তা তুই চেয়ে খাচ্ছিস কেন? খেতে খাতে পারিস না? বৌদি এসব উল্টোপাল্টা কি বলছো তুমি? ও কি ফাও টাকা নিতেইছে না? ও আমার ছোট ভাই, ও বাজার করতে টাকা নিতেইছে। আরে তুই ফকিরের মতন যুদ্ধ দোকানে আসিস কেন রে? এনে টাকা নেই। তুইও পাগল কম না, তুই এরকম ভাবে দোকানে আসিস কেন? তুই আমার ভাই, ভালোভাবে আসতে পারিস না? পাগল আমি, পাগল তো এরা, মানুষ ঠিকঠাক চিনতে পারে না। আসছি আমি। ঠিক আছে যা। ওমা 50 টাকা দাও না।
এ তুই দেখতে পাচ্ছিস না আমি মুখে ফেসিয়াল করেছি, পুরো মুখ চাটপাট করছে, আমি কি করে দেবো টাকা? আরে দাও না, বিরাট দরকার লাগবে বলি তো বলছি। তো যা তাহলে আমার ঘরেতে ব্যাগটা দিয়ে আমি দিচ্ছি। ও মায়া নাও তোমার ব্যাগ। এ আমি তো চোখে দেখতে পাচ্ছি না, দেখ দিন আমার কোন হাতে কোন নোট। এটা 500 টাকা, এটা 50 টাকা। তাহলে তুই 500 টাকার নোটটা নিয়ে যা, 50 টাকা তুই খরচা করিস কেন, আর বাদ বাকি টাকা আমার এনে দিস কেন?